মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তির প্রকারভেদ। টাইপস অফ মোবাইল অর সেলুলার ফোন টেকনোলজি। বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, যথা ১. জিএসএম প্রযুক্তি এবং ২. সিডিএমএ প্রযুক্তি। জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম হচ্ছে এফডিএমএ এবং টিডিএমএ এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। জিএসএম এর প্রাথমিক সার্ভিসের লক্ষ্য হচ্ছে উঁচু মানের ডিজিটাল ভয়েস ট্রান্সমিশন নিশ্চিত করা। তাছাড়া জিএসএম এর একটি অত্যন্ত জনপ্রিয় সার্ভিসের নাম এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস। মেসেজ ট্রান্সফার সার্ভিসে সর্বোচ্চ 160টি অক্ষর ব্যবহার করা যায়। সম্প্রতি আমাদের দেশে এমএমএস বা মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস চালু হয়েছে। এমএমএস দ্বারা ছবি বা ইমেজ পাঠানো যায়। বাংলাদেশের গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে। জিএসএম এর সুবিধা: ১. বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক, যা 218টি দেশে ব্যবহৃত হয়। কাজেই আন্তর্জাতিক রোমিং সুবিধা বেশি পাওয়া যেতে পারে। ২. অধিক দক্ষ এবং কার্যকর ফ্রিকোয়েন্সি। ৩. ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা, অর্থাৎ কম ফ্রিকোয়েন্সিতে অসুবিধা হলে ফ্রিকোয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। ভবনের ভিতরে সিগন্যালের অবনতি অপেক্ষাকৃত কম হয়। ৪. উচ্চ গুণগত মানসম্পন্ন অবিচ্ছিন্ন ট্রান্সমিশন। ৫. জিপিআরএস ও এডজ সুবিধা প্রদান করে। ৬. নিরাপদ ডেটা এনক্রিপশন ও উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা। ৭. সারা বিশ্বে গ্রাহকদের এক বিরাট অংশ জিএসএম ব্যবহারকারী বিধায় হ্যান্ডসেট প্রস্তুতকারক, সরবরাহকারী এবং প্রান্তিক ব্যবহারকারীদের জন্য বৈশ্বিকভাবে অপেক্ষাকৃত ভালো নেটওয়ার্ক ও সেবা পাওয়া সহজ হয়। ৮. সিম সহজলভ্যতার কারণে ব্যবহারকারীগণ ইচ্ছামতো নেটওয়ার্ক এবং হ্যান্ডসেট বা মোবাইল সেট পরিবর্তন করতে পারেন। ৯. তৃতীয় প্রজন্মের মোবাইল টেকনোলজি উপযোগী করে ডিজাইন করা। জিএসএম এর অসুবিধা: কিছু ইলেকট্রনিক্স যন্ত্র, বিশেষত অডিও অ্যাম্প্লিফায়ারে হস্তক্ষেপ করে ইন্টারফারেন্স তৈরি করে। ২. অংশগ্রহণকারী নির্দিষ্ট কিছু শিল্প উদ্যোক্তার মাঝেই মেধা সম্পদ সীমাবদ্ধ, যা নতুনদের অনুপ্রবেশে বাধা সৃষ্টি করেছে এবং ফোন প্রস্তুতকারীদের মধ্যেকার প্রতিযোগিতা সীমাবদ্ধ করে তুলেছে। ৩. প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে জিএসএমে 120 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ সেল সাইট নির্দিষ্ট করা থাকে। ৪. বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কিছুটা বেশি। সিডিএমএ বা সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোয়ালকম আবিষ্কৃত সিডিএমএ একটি অ্যাডভান্সড ডিজিটাল ওয়্যারলেস প্রযুক্তি। 1995 সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে। সিডিএমএ যে পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলে। এই প্রযুক্তিতে প্রতিটি কল বা ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয়। এই কোড শুধুমাত্র রিসিভার প্রান্তে পুনরুদ্ধার সম্ভব। রিসিভার প্রান্তে অন্য যে কোনো কোড নয়েজ হিসেবে বিবেচিত হয়। সিডিএমের জন্য IS 95A স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। বাংলাদেশে সিটিসেল সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করত। সিডিএমএ এর সুবিধাসমূহ: ১. ট্রান্সমিশন পাওয়ার খুবই কম, তাই কথা বলার সময় রেডিয়েশন কম হয়। ২. যেহেতু সিডিএমএ সিস্টেমে কম পাওয়ার দরকার হয়, সেহেতু ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই একে গ্রিন ফোনও বলা হয়ে থাকে। ৩. অ্যাডভান্সড সফট সুইচিং প্রযুক্তি বা সফট সুইচিং টেকনোলজি ব্যবহৃত হয়। ৪. অপেক্ষাকৃত ভালো কল মান, নয়েজ প্রায় নেই বললেই চলে। ব্যাপক নয়েজের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো কল মান পাওয়া যায়। ৫. সিডিএমএ অপেক্ষাকৃত কম ব্যান্ডউইথ ব্যবহার করে। একই ব্যান্ডউইথে সিডিএমএ সিস্টেম জিএসএম সিস্টেম অপেক্ষা 4 থেকে 5 গুণ বেশি ধারণক্ষম। সিডিএমএ এর অসুবিধাসমূহ: ১. আন্তর্জাতিক রোমিং সুবিধা অপ্রতুল। ২. যে কোনো ধরনের মোবাইল সেট ব্যবহার করা যায় না, নির্দিষ্ট মডেলের মোবাইল সেট ব্যবহার করতে হয়। ৩. ব্যবহারকারী বাড়ার সাথে সাথে ট্রান্সমিশনের গুণগত মানও
ধীরে ধীরে হ্রাস পায়।